نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا وآية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا সবাই জবান খুলে মোহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ধনে তুমি মগ্ন ছিলে হীরা পর্বত গুহাতে নবুয়তি পাইলে নগ 40 বৎসর হায়াতে আল্লাহুম্মা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী ধ্যান স্বপনে পাইলাম তখন দয়াল বাবার নূর ছবি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি উনকা মুবারক নাম ভি হ্যায় चैन दिल का चैन है बलागल उला बिकमालिही कशाफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह আল্লাহর ওলি সুফি সম্রাট শাহদাওয়ান বাগী রহমতুল্লাহর ৭৬তম শুভ জন্মদিন স্মরণে আয়োজিত বিশ্ব আশির রাসূল সাল্লাল্লাহু সম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিনদার ইমানদার ধর্মপ্রাণ ভাইরা, অত্র এলাকাবাসী ভাইরা, সারা পৃথিবীর থেকে যারা আলোচনা শুনছেন এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা,
আপনারা সকলেই সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই সর্বপ্রথম শুকরিয়া আদায় করে আমাদের সেই মহান রবের দরবারে, যিনি আজকে দয়া করে আমাদেরকে আমাদের মহান মুর্শিদের শুভ জন্মদিন স্মরণে বিশ্ব আশির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে অংশগ্রহণ করে যিনি আমাদেরকে তার কোরআন থেকে আলোচনা করার এবং শোনার জন্য যিনি দয়া করে আমাদেরকে সুযোগ করে দিলেন, এজন্য সকলেই সর্বপ্রথম আমরা আমাদের সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আবারও দরুদ শরীফ পড়ে আমাদের সেই দরদি নবীজির প্রতি, যে নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান, যে নবীজিকে ভালোবাসার নাম হলো ধর্ম, সেই নবীজির প্রতি আবারও সবাই আমরা দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আমার আলোচনার শুরুতে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহদাওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মুর্শিদের আওলাদ বর্গের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদম বুছি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। সময় যেহেতু স্বল্প, অল্প কথা বলবো। যারা যেখানে আছেন একটু কথাগুলো খেয়াল করে শোনার জন্য চেষ্টা করবেন। কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই কোরআনে এমন কোনো জিনিস নাই যেটা দেওয়া নাই। আর এই কোরআন যারা জানবে, এই কোরআন যারা মানবে, তারাই পাবে হেদায়েত। সম্মানিত ভাইরা, এই জন্য হেদায়েত পেতে হলে কোরআনুল কারীমের প্রতিটি আয়াত আমাদের জানতে হবে এবং মানতে হবে। আল্লাহর যারা ওলি, যারা নবী, যারা রাসূল, আল্লাহর যারা প্রিয়জন, যারা সিদ্দিকিন, যারা শুহাদা, যারা সলিহিন, তাদের জন্মদিনটা আসলে কেমন দিন, সে প্রসঙ্গে আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। ও জগতের মানুষ, আমার যারা প্রিয়জন, আমার যারা নবী, আমার যারা ওলি, আমার যারা প্রিয়জন, তাদের শুভ জন্মদিন, তাদের ওফাতের দিন, তাদের পুনরুত্থানের দিন, এই তিনটা দিন হলো জগৎবাসীর জন্য শান্তির দিন। ওলি আল্লাহদের জন্মদিন, ওফাতের দিন, তাদের পুনরুত্থানের দিন, এই দিনগুলো হলো শান্তির দিন। একটা আওয়াজ দিয়ে বলেন তো কিসের দিন? ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। কিসের ধর্ম? আরো জোরে বলেন। শান্তির ধর্ম ইসলাম। আমার আল্লাহ বলেন, যদি শান্তি পেতে চাও, আমার যারা নবী, আমার যারা রাসূল, আমার যারা ওলি, তাদের জন্মে খুশি হও। এই দিনগুলো হলো শান্তির দিন। যারা আমার এই নবীদের, রাসূলদের, ওলিদের শুভ জন্মে, কর্মে, ধর্মে খুশি হবে, তারাই মূলত সফলতা লাভ করবে। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যদি লাভবান হতে চাই, আমরা যদি দুনিয়া আখিরাতে শান্তি পেতে চাই, আল্লাহর যারা ওলি, তাদের জন্মে খুশি হতে হবে, নবীদের জন্মে খুশি হতে হবে। খুশি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যে জন্য জগতের বুকে প্রেরণ করেন, সেই কাজ আমাদেরকে করতে হবে। আপনারা সবাই জানেন, 1,24,000 নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন এই জগতের বুকে পাঠিয়েছিলেন। কারণ ছিল একটাই, মানুষ যাতে হেদায়েত পায়। আওয়াজ দিয়ে বলেন, মানুষ যাতে কি পায়? আর একটু জোরে বলেন, কি পায়? মানুষকে হেদায়েতের জন্যই আল্লাহ রাব্বুল আমিন নবুয়তের যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। আল্লাহর যারা মনোনীত, সম্মানিত ভাই ও বোনেরা, আমার মহান প্রভু তাদের মাঝে কিছু মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? আর একটা আওয়াজ দিয়ে বলেন। আপনারা সবাই জানেন, অনেকে বলে তাসাউফ আবার কি, মারিফাত আবার কি। যে বিদ্যায় বিদ্বান হয়ে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন, সেই বিদ্যার নাম হলো ইলমে তাসাউফ। যে বিদ্যায় বিদ্বান হয়ে নূহ নবী, ভাইয়ের আমার, সেই আপনার কিস্তি তৈরি করে প্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন, সেই বিদ্যার নাম হলো ইলমে তাসাউফ। যে বিদ্যায় বিদ্বান হয়ে মুসা নবী ফেরাউনের সেই
তার আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন, সেই বিদ্যার নামই কিন্তু ইলমে তাসাউফ। আপনারা সবাই জানেন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 25 থেকে নিয়ে 40 বছর, এই যে 15টা বছর তিনি হেরা গুহায় সাধনা করেছিলেন। হেরা গুহায় মুরাকাবা করে আল্লাহর পক্ষ থেকে রিসালতের বাণী লাভ করেছিলেন। ভাইরা আমার রাসূলের মাঝে আল্লাহ দিয়েছিলেন মুজিজা। তিনি যে আল্লাহর প্রিয় ছিলেন, তিনি যে আল্লাহর মনোনীত ছিলেন, তার মাঝে আল্লাহ রাব্বুল আমিন মুজিজা দেখাইয়া জগতের মানুষকে বুঝাই দিয়েছিলেন এই মুহাম্মদ আমার প্রিয়, মুসা আমার প্রিয়, ঈসা আমার প্রিয়। ভাইরা কিয়ামত না হওয়া পর্যন্ত মানুষ যাতে হেদায়েত পায়, কিয়ামত না হওয়া পর্যন্ত মানুষ যাতে নাজাত পায়, এজন্য আমার আল্লাহ যাদেরকে প্রেরণ করে থাকেন তাদের নাম হলো ওলি আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন তাদের নাম কি? আরো জোরে বলেন তাদের নাম কি? ওলি আল্লাহদের কাজ হলো মানুষকে হেদায়েত করা। ওলি আল্লাহদের কাজ হলো মানুষের সাথে আল্লাহ রাসূলের পরিচয় করিয়ে দেওয়া। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল দরদি বাবাজান বলেন, দুনিয়ার মানুষ মুর্শিদ সবাই না, ওলি আল্লাহ সবাই না। যিনি সাধনা করে আল্লাহর পরিচয় পেয়েছেন, যিনি সাধনা করে রাসূলের পরিচয় পেয়েছেন, এবং যিনি তার মুরিদের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে পরিচয় করে দিতে পারেন, তিনি হলেন মুর্শিদ, তিনি হলেন ওলি আল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমরা দেখেছি আমাদের দয়াল দরদি মুর্শিদ বাবা কেবলাদানের শিক্ষা গ্রহণ করে লক্ষ লক্ষ মানুষ রাসূলের দিদার পেয়েছে, আল্লাহর পরিচয় পেয়েছে। কারণ হলো আল্লাহর বন্ধুর সাথে যোগাযোগ, আল্লাহর বন্ধুর সাথে যোগাযোগ রহমাতাল লিল আলামিনের। এই মহামানব কত বড় মহামানব, আজকের আলোচকদের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। নবী রাসূলদের মাধ্যমে যেমন আল্লাহ রাব্বুল আমিন মুজিজা দেখাইয়াও প্রমাণ করেছিলেন তারা আল্লাহর প্রিয়জন, আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী যে আল্লাহর ওলি, তার মাঝেও কারামত ঘটাইয়া আল্লাহ রাব্বুল আমিন প্রমাণ করেছিলেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী মাহবুবে খোদা রহমাতুল্লাহ আলাইহি আমার হলো প্রিয়জন, যার নজির, যার হাজার হাজার লক্ষ লক্ষ কারামত রয়েছে। এই মহামানব কত বড় মহামানব, সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে পারছি না। ঢাকার জেলার মোহাম্মদপুর এলাকায় এক আশি রাসূল ভাই ছিলেন, তার নাম হলো আমানুল্লাহ। একটু সবাই খেয়াল করে শুনবেন, শাহ দেওয়ানবাগী আসলে কত বড় মহামানব। ভাইয়ের আমানুল্লাহ ভাইয়ের একটি ছেলে বয়স হলো 7 বছর, পার্শ্ববর্তী ছেলেদের সাথে খেলতে গিয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরে আমানুল্লাহ ভাই তার ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। তিনি চলে আসেন আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহর দরবারে। আপনারা সবাই জানেন বাবাজান জাহিরিতে যতদিন এই জগতে জীবিত ছিলেন, প্রতিদিন সারা বাংলাদেশ থেকে, বিদেশ থেকে অনেক মানুষ আসতো। বাবাজান সবার সাথে কথা বলতেন, পরামর্শ দিতেন। এই মহামানবের সোহবতে বসলে দুনিয়ার কোনো অশান্তি থাকতো না, দুনিয়ার কোনো দুঃখ থাকতো না, অশান্ত হৃদয়ে ভরপুর হয়ে যেত। ভাইর আমার, ওই আমানুল্লাহ ভাই চলে আসছেন আল্লাহর বন্ধুর কাছে তার সেই সমস্যার কথা বলার জন্য। বাবাজানের সোহবতে আসে বলতেছিলেন, বাবাজান আমার একটি মাত্র ছেলে, নাম হলো মিলন, 7 বছর বয়স, আজকে কয়েকদিন থেকে তাকে পাচ্ছি না, আমি কি করবো এখন? আপনি দয়া করেন, আপনার দয়া বিহনে আমি আমার সন্তানকে খুঁজে পাবো না মনে হয়। বাবাজান তাকে একটা মানত করতে বলেছিলেন, দরুদ শরীফ পড়তে বলেছিলেন, আর খুঁজতে বলেছিলেন। ভাইরা আমার, আমানুল্লাহ ভাই বলেন, আমি আমার মহান মুর্শিদের পরামর্শ অনুযায়ী আমি মানত করি, দরুদ শরীফ পড়ি, আর আমি আমার ছেলেকে খুঁজতে থাকি। আমি ঢাকার সেই মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় হঠাৎ করে আমি দেখতে পাই কৃষি মার্কেটের সামনে আমার কলিজার টুকরা সন্তান দাঁড়িয়ে আছে। আমি আমার সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, আব্বু তুমি এই কয়েকদিন কোথায় ছিলে? তোমাকে যে আমরা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় ছোট্ট ছেলেটি বলে, আব্বু কিছুক্ষণ আগে একজন সুন্দর চেহারার হুজুর আমাকে এখানে রেখে গিয়েছে,
আর বলেছে তুমি তোমার আব্বুকে এখানেই পাবে, এখান থেকে তুমি আর কোথাও যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমানুল্লাহ ভাই তার ছেলেকে নিয়ে বাসায় চলে আসেন। বাসায় আসার পরে এরপরে চলে আসেন দয়াল দরদি বাবাজানের কাছে। আপনারা সবাই জানেন, খাদেম ভাইরা যখন বলতেন যারা বাবাজানের সাথে দেখা করবেন আপনারা আসেন। দোতলার ওই হুজরা মুবারকে আমানুল্লাহ ভাই তার ছেলেকে নিয়ে যখন প্রবেশ করতেছিলেন, ছোট্ট ছেলেটি আগে কোনোদিন বাবাজানকে দেখে নাই। বাবাজানকে দেখার সাথে সাথে তার আব্বুকে ডাক দেবার, আব্বু মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে আমাকে এই হুজুরই রেখে এসেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজরা মুবারকের সমস্ত মানুষ অবাক। বাবাজান থাকেন বাবের রহমতে, তিনি কিভাবে মোহাম্মদপুর কৃষি মার্কেটে গেলেন? ভাইরা আমার, আমাদের দয়াল দর্দি বাবাজান তিনি যে আল্লাহর ওলি, আল্লাহর সাহায্যটা আল্লাহ এভাবেই করে থাকে, আল্লাহ স্বয়ং নিজে আসবে না। ভাইরা আমার, ওই ছেলেটি বলতেছিল আব্বু এই হুজুরই আমাকে সেখানে রেখে আসছে, এই হুজুর যদি আমাকে সেখানে রেখে আনা আসতো তাহলে আব্বু আমি তোমার দেখা পাইতাম না। ভাইরা আমার, এইরকম একটা দুইটা নয়, হাজার হাজার ঘটনা রয়েছে। এই মহামানব যে আল্লাহর বন্ধু ছিলেন। আমি আপনাদের বলবো, সময় যেহেতু স্বল্প, এই মহামানবের কাছে আসলে কি পাওয়া যায় যারা আসে তারা বোঝে। এটা অন্য কাউকে বোঝানো যাবে? আর একটু জোরে বলেন, যাবে? আজকে যারা নতুন এসেছেন, আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব। এই জীবনে যাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, ভাগ্য পরিবর্তনকারী ব্যক্তির কাছে যাওয়ার পরেই ভাগ্যের পরিবর্তন হয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা যারা আমাদের মহান মুর্শিদের সোহবতে এসেছি, আমরা যদি এই মহান মুর্শিদের সোহবতে না আসতাম, আমরা এখন যেটা বুঝতেছি আমাদের জীবন বরবাদ হয়ে যেত। কি বলেন, ঠিক না বেঠিক? ভাইর আমার পরামর্শ থাকবে, আজকে যারা নতুন এসেছেন, আমরা যদি রাসূলের পরিচয় পেতে চাই, আল্লাহর পরিচয় পেতে চাই, যদি হেদায়েত পেতে চাই, আল্লাহ রাব্বুল আমিন যেহেতু আল্লাহর ওলিদেরকে এই জগতের বুকে প্রেরণ করে থাকেন মানুষকে মুমিন বানানোর জন্য, আমাদের দায়িত্ব হবে আল্লাহর ওলির শিক্ষা গ্রহণ করে সাধনা করে আল্লাহ রাসূলের পরিচয় লাভ করা। আসুন আল্লাহর বন্ধুর সোহবতে আসিয়া তাকে মুর্শিদ রূপে গ্রহণ করিয়া এই মোহাম্মদ ইসলামের শিক্ষা গ্রহণ করে যাতে আমরা আল্লাহ রাসূলকে পেতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।